কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হলিডে রাইড উইথ আশিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আশিস আবার একটা নতুন ট্যুর নিয়ে এসে গেছি। এবারের ট্যুরটা হঠাৎ করেই ঠিক হয়ে গেল। কীরকমভাবে ঠিক হলো? আমাদেরই কিছু ট্যুরের বন্ধুরা একটা প্রবাদ লিখে নিয়ে গিয়েছিল নিজেদের টি শার্ট। কি লিখা ছিল জানেন? পাহাড়ে স্বপ্ন জাগে, ভ্রমণে বাঙালি আগে। তো এইবারের ট্যুরটা হঠাৎ করেই ঠিক হয়ে গেল। কোথায় যাব? না, রুদ্রনাথ। হ্যাঁ, ঠিকই ধরেছেন। পঞ্চ কেদারের চতুর্থ কেদার হচ্ছে রুদ্রনাথ। এই ট্রেকটা একটু কষ্টকর। আমাদের প্রিয় গোপালদা একটা প্রবাদ বলে এই রুদ্রনাথ নিয়ে। প্রবাদটা কি জানেন? জার্মানির লড়াই আর রুদ্রনাথের চড়াই দুটোই এক। হ্যাঁ, একটু কষ্টকর ট্রেক। প্রথম রুদ্রনাথ যাবার প্রস্তাব দেয় দীপক মাঝি ওরফে আমাদের ছোটুদা। তারপর হোটেল থেকে ট্রেনের টিকিট, কোথায় যাব, কিরকমভাবে যাব, তার পুরো দায়িত্ব নিয়ে নেয় আমাদের প্রিয় গোপালদা। হ্যাঁ, এই ট্যুরেতেই আমাদের ক্যাপ্টেন ছিল গোপালদা। আর আমাদের প্রদীপ মাঝি ওরফে আমাদের রাজুদাকে বলা হয়। রাজুদা রাজি হয়ে যায়। আর আমি তো পা বাড়িয়েই ছিলাম, খালি বলার অপেক্ষা ছিল। তবে বলে রাখি, জীবনে এটি ছিল আমার প্রথম ট্রেক। প্রথমত আমরা 4 জন ছিলাম, তারপর সেই টিম মেম্বার বাড়তে বাড়তে আমরা 9 জনে এসে ঠেকলাম। দিন যত এগিয়ে আসছিল মন ততই অস্থির হয়ে উঠছিল। কিন্তু হলে কি হবে? যাবার 2 দিন আগে হঠাৎ করে ছন্দপতন। আমাদের টিমের মধ্যে অমিতাভদার অফিসের ছুটি নিয়ে একটু সমস্যা তৈরি হলো। মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। তারপর যাওয়ার আগের দিন সব ঠিক হয়ে গেল। আমরা মহাদেবের নাম নিয়ে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম রুদ্রনাথের উদ্দেশ্যে। বলে রাখি, শুধু আমরা রুদ্রনাথই ট্যুরটা করিনি। আমরা প্রথম গিয়েছিলাম হাওড়া থেকে হরিদ্বার। হরিদ্বারে একটা দিন কাটিয়ে আমরা তার পরের দিন বাসে করে চলে যাই সাগর ভিলেজ, যার ডিস্টেন্স ছিল 240 কিলোমিটার হরিদ্বার থেকে। তারপর সাগর ভিলেজে একটা রাত কাটিয়ে আমরা পরের দিন চলে যাই রুদ্রনাথ ট্রেক শুরু করতে। আমাদের টোটাল 3 দিন লেগেছিল। প্রথম দিন আমরা গিয়েছিলাম লিউটি পর্যন্ত সাগর ভিলেজ থেকে। তারপর লিউটি থেকে যাই রুদ্রনাথে একটা দিন কাটিয়ে পরের দিন আমরা নেমে আসি সাগর ভিলেজে। তারপরে ট্যুর ছিল আমাদের তুঙ্গনাথ। তো চলুন যেতে যেতে আপনাদের রুদ্রনাথ তুঙ্গনাথ নিয়ে টোটাল 10 দিনের আমরা ট্রিপ সাজিয়েছিলাম। আর এই পুরো ট্রিপটাই সাজিয়েছিল আমাদের প্রিয় গোপালদাই সব কিছু প্ল্যানিং করেছিল, আমরা খালি সঙ্গ দিয়েছিলাম। চলুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? অনেক দিন পর আমরা আবার বেরিয়ে পড়েছি হলিডে রাইডার টিমে নিয়ে। আপনাদের সকলকে স্বাগত হলিডে রাইডার উইথ আশিস চ্যানেলে। আমি আশিস আবার একটা ট্রিপে বেরিয়ে পড়েছি। এবারে হলিডে রাইডার বাইক ছেড়ে বেরিয়ে পড়েছে ট্রেনে। আমরা যাব হচ্ছে রুদ্রনাথ। 10 দিনের ট্রেক আছে। এখন এসে পৌঁছেছি হাওড়া। আমাদের ট্রেন আছে 1:50, এই 12:50-এ তুলব। তো মোটামুটি হলিডে রাইডারে সবাই আছে, কিছুজন খালি বাদ আছে। দেখা যাক। অমিতাভদা রাজুদা তো আছে, হ্যাঁ। আর ক্যামেরাম্যানকে একবার দেখিয়ে দিই, এই গোয়ালদা। তো আমরা ট্যুরটা আছে 10 দিনের। ট্রেক করবো 2 দিন 3 দিন করে। যেতে যেতে তো দেখাবোই কোথায় কোথায় যাওয়া যাবে, হোটেল কেমন, সব কিছু দেখাবো। চলুন যেতে যেতে দেখাবো। হ্যালো বন্ধুরা, আমরা ফাইনালি এসে গেছি হরিদ্বার স্টেশনে। এখন সবাই আস্তে আস্তে জড়ো হচ্ছে। ট্রেনটা মোটামুটি রাইট টাইমে আমাদের ঢুকিয়েছে। এবার আমরা যাব হোটেলে। তো হোটেলে গিয়ে দেবো ব্লগটা আজকে এখানে আপাতত রাখছি। তারপর বিকেল থেকে আবার শুরু করব, তখন আপনাদের গিয়ে দেখাবো। এই ট্রেনেতে এসছি, চলো যাওয়া। এই হচ্ছে হোটেল গোল্ডেন। আমরা এইটাতেই স্টে করেছি। চলুন ভেতরটা আগে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে এন্ট্রান্স। একটা বেড, এইখানে একটা বেড আছে, এখানে একটা মিরর দিয়েছে। এই দেখুন এই একটা জিনিস দেখুন। ঘুরতে এসে আচ্ছা, আমরা এটা চকের সামনে এসে দাঁড়িয়েছি। কিছু বলবে? এটা আমাদের কোম্পানির দিন। আমরা একটু বিকেলে ঘুরতে এসেছি। কালকে আমরা বাসে করে যাব সাগর ভিলেজ, তারপরে আমরা রুদ্রনাথে
হাঁটা স্টাফ। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय। হাই, আমরা এখন মনসা দেবী মন্দিরের এখন দর্শন করার জন্য যাচ্ছি। রোপওয়েতে উঠে পড়েছি আমি আর হাদি দুজনে, বাকি টিম মেম্বাররা কেউ এখন আসেনি। এই বাবাজিরা ওনারাও আছেন একসঙ্গে। তো চলুন মনসা মন্দিরের উপরে যাই, তারপরে গিয়ে আপনাদের বাদ বাকি। আর এই হচ্ছে এনারাও যাচ্ছেন আমাদের সঙ্গে। এই দেখো বাইরের ভিউ। হ্যাঁ, কিন্তু আর উঠতে ইচ্ছা করছে না। বাহ, এখান থেকে তো ভালো লাগছে ভিউটা। ওই ওর বাড়িটা কোন কাছে আছে দেখালো? কোনটা বলো তো? ওখানে ফ্ল্যাটটা ছিল। হ্যাঁ, সেই ওইখানটা, ওইখান থেকে ওই দিকটা যেতে হয়। আমরা এই বুঝে হেঁটে হেঁটে কিন্তু কষ্ট নেই, কষ্ট নেই। এটা একদম রাস্তা ছিল, কিন্তু আমাদের টাইম শর্ট বলে। হ্যাঁ, টাইম শর্ট বলে আপ ডাউন করতে হচ্ছে। জাস্ট খালি দর্শন করে একটু यशस्वरूपाय जटाधराय हस्ताय सनातनाय दिव्याय देवाय दिगम्बराय तस्मै यकाराय नमः शिवाय। এইখানটা नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय। এই দোকানে এসেছিলাম লস্যি খাওয়ার জন্য। দোকানটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, মাটির ভাঁড়েতে লস্যি দিয়ে গেছে। এই আদি তো থাকতে পারিনি, শুরু করে দিয়েছে। এই দেখুন, এরপর আমরা হরিদ্বারে হরকিপৌরি ঘাটে সন্ধ্যা আরতি দেখে একটু ঘোরাঘুরি করে তাড়াতাড়ি হোটেলে ফিরে আসি, কারণ পরের দিন আমাদের সাগর ভিলেজ যাওয়ার ছিল ট্রেক শুরু করার জন্য। তো আমরা ব্লগটা এখানেই শেষ করি, তারপরে পরের দিন আমরা বেরিয়ে যাই সাগর ভিলেজের উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা আগের দিন তো ট্রেনে ছিলাম, এখানে হরিদ্বারের এই হোটেলে ছিলাম আমরা। হোটেল গোল্ডেনেতে আমাকে তারপরেও থাকে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সাগর ভিলেজে যাব। ব্রেক জার্নি আছে, যেতে যেতে বিকেল হয়ে যাবে। এখন সকালবেলা বেরিয়েছি, বাসের টিকিট অলরেডি বুক করা আছে। যেতে যেতে এবার বাসের সেটা দেখাবো। এই দেখুন, এটা হচ্ছে ভোরের হরিদ্বার। এই বাসটাতে করে যাচ্ছি। আমাদের নাম্বার 85। চলুন টুকু করে কাকার দোকানে এখন চা হচ্ছে গরম গরম। চা খেয়ে এবার ছোটদা আমার পাশেই বসেছে কোম্পানি দেওয়ার জন্য। এদিকে পেছনে আছে রাজুদা আছে, আর এদিকে আছে অনকাবদা, আর এদিকে গোপালদা। চলো জার্নি শুরু করি। হর হর মহাদেব। চলো। तस्मै वकाराय नमः शिवाय।
चर्चिताय नन्दीश्वर प्रमथनाथ महेश्वराय मन्दार पुष्प बहु पुष्प सुपूजिताय तस्मै मकाराय नमः शिवाय शिवाय गौरीवदनाब्जवृन्द सूर्याय दक्षाध्वरनाशकाय श्रीनीलकण्ठाय वृषध्वजाय तस्मै शिकाराय नमः शिवाय वसिष्ठकुम्भोद्भव गौतमार्य হাই, এখন চলেছি আমরা চামুরের উদ্দেশ্যে। বাসেতে যাচ্ছি, পাহাড়ের ওপরে রেঞ্জটাতে উঠছি, ভালোই লাগছে বেশ। আর পাহাড়ের ভিউটা না অসাধারণ, পুরো মেঘের মধ্যে ঢুকে গেছে। পাহাড় মানে উপরে পুরো মেঘ হয়ে আছে, তার ভেতর দিয়ে যাচ্ছে, প্রচুর উঁচুতে উঠে পড়েছি। ভিউটা দেখাই আপনাদের, চলুন। देवाय दिगम्बराय तस्मै यकाराय नमः शिवाय পুরো মেঘে ঢেকে গেছে। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माकरागाय महेश्वराय বেরিয়েছিলাম, একটা জায়গায় দাঁড়িয়েছি, দাঁড়িয়ে সকালের এখনও ব্রেকফাস্টটা করা হয়নি, সকালের ব্রেকফাস্টটা করছি। হ্যাঁ, মোটামুটি তো ওয়েদারটা খুব সুন্দরই ছিল, কখনো মেঘ, কখনো আলো, কখনো রোদ। হ্যাঁ, পাহাড়ে যেরকম হয়। তো এখন ব্রেকফাস্টটা সেরে নিই, আপনাদের হোটেলটা দেখিয়ে দিই, গাড়িটাও দেখিয়ে দিই। এই হচ্ছে মেন রাস্তা, এই গাড়িটা দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে হোটেল, হোটেল বিনসর মহাদেব। ফোন নাম্বার এখানেই দেওয়া আছে, তবু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখানে অর্ডার করেছি রুটি আর সবজি অর্ডার করেছি আপাতত। সকাল থেকে কিছু খাওয়াই হয়নি, বেরিয়েছি সেই 5টার সময়। আছে কি ক্যাপ্টেন? ক্যাপ্টেন তো সবার আগেই শুরু করে দিয়েছে। কি কেমন টেস্ট, কেমন ক্লাস? তাই না? কেউ কোনো সাউন্ড দিচ্ছে না, কথা বলছে না কেউ। চলো, আমারটাও এসে গেছে, খেয়ে নিই তারপরে। এটা হচ্ছে দেবপুর। আমি এসে গেছি, আপাতত আছি, আমরা চলে এসেছি সাগর ভিলেজে। সাগর ভিলেজে আমরা জেকে হোমস্টেতে উঠেছি। রুমগুলো যথেষ্ট ভালো, আমি রুমটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এই জেকে হোমস্টেতে ছিলাম, দেয়া আছে। আমাদের ফ্লোরটাই আপারে আছে, মোটামুটি 9টা রুম আছে এখানে। আমরা এই পরপর এইদিকে লনেতে 3টে রুম নিয়েছিলাম, এই 107, 108 আর 109। রুমগুলো একটু আগোছালাই আছে। এই রুমের ভিউ, 3 জন করে থাকতে পারবেন এখানে। আর এই সামনে একটা আয়না আছে, বেশি সামনে আছে। আর বাথরুমটা দেখিয়ে দিই আপনাদের, গিজার আছে, টয়লেটের ব্যবস্থা আছে, ছোট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মোটামুটি সব রুমই আছে, সব রকম ভাড়াই আপনি পাবেন। এই এখানে একটা টেবিল দিয়েছে, চেয়ার আছে ঘরেতে, ভালো। অল ওভার সবই মোটামুটি ভালো।
আর এটা একটা অ্যাডভান্টেজ হচ্ছে এখানে সামনেই একটা ছাদের ব্যবস্থা আছে। এই সামনে একটা ফাঁকা জায়গা আছে, ছাদের ব্যবস্থা আছে, আর এখান থেকে বেরোলেই আপনি পাহাড়টা দেখতে পাবেন। সুন্দর ভিউ। আর এই সামনেই হচ্ছে মেন রাস্তা। আর এই সামনেই যে দেখছেন, এই যে ডান দিকে ছোট একটা বাঁ দিকে আছে, একটা ডান দিকে আছে। ডান দিকের এটাই হচ্ছে যে ফেস্টন বা বলুন বা মন্দিরের মতো করা আছে, এটাই রুদ্রনাথ যাওয়ার মেন রাস্তা। এখান দিয়েই ট্রেকটা শুরু করতে হয়। এই যে দেখছেন ঘন্টা বাজিয়ে ওনারা ট্রেক শুরু করে এখান থেকে। হর হর মহাদেব। চলুন দেখুন পিকটা। मन्दाकिनी सलीलचन्दनचर्चिताय नन्दीश्वर प्रमथनाथ महेश्वराय मन्दार पुष्प बहु पुष्प सुपूजिताय तस्मै मकाराय नमः शिवाय शिवाय गौरीवदनाब्जवृन्द सूर्याय दक्षाध्वरनाशकाय श्रीनीलकण्ठाय वृषध्वजाय तस्मै शिखाराय नमः शिवाय वशिष्ठकुम्भोद्भव गौतमार्य मुनीन्द्रदेवार्चितशेखराय चन्द्रार्कवैश्वानरलोचनाय तस्मै वकाराय नमः शिवाय হাই, আমরা এখন বেরিয়েছি একটা মন্দিরের দিকে যাব বলে। নিচে একটা মন্দির আছে, আমরা এই মন্দিরটা এখন যাব। দান মন্দিরটা দেখাই, সে অনেকটা দূরে নেমে যেতে হবে সেই কোণেতে। চলুন দেখাই। এই দেখুন, এই রাস্তাটা দিয়ে নেমে আমরা ওই মন্দিরটাতে যাব। এই মন্দিরটা চলুন যাওয়া যাক। এই সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি আছে। আপনারা যারা হাঁটুর সমস্যা আছে তারা কিন্তু সিঁড়ি চড়বেনই না একদম। স্টেপগুলো ভালো, নামার সময় অতটা কষ্ট হয় না, কিন্তু ওঠার সময় কিন্তু খুব কষ্ট হয়। এই দেখুন সুন্দর। আস্তে আস্তে চলো। नागेन्द्रहाराय तिरोचनाय भस्माकरागाय এই দেখুন महेश्वराय नित्याय শান্ত নিরিবিলি। দূরে একটা ঝর্ণা আছে, আমি দেখাতে পারছি কি জানি না, तस्मै नकाराय একটা বড় ঝর্ণা আছে। তারপর হলিডে রাইডার একটা জিনিস বলে যাচ্ছি, ব্যাগ যেন কেউ ভারী করে উঠবি না। আমি পরিষ্কার বলে দিলাম, কষ্ট পাবি কিন্তু। গোপীনাথ দাস, নতুন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। বলছি দাদা, আপনার ইন্টারভিউটা যদি একটু দেন, যদি বলছি নতুন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার গোপীনাথ দাস, জি দাস। দেখুন এই হলো মন্দির, এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স গেট। আমরা
এখানে একটা টার্মস কন্ডিশন আছে, সেটা হচ্ছে কি এই মন্দিরে মাছ মাংস ডিম এইসব খেয়ে ঢোকা যায় না। ওপরে যারা ছিলেন তারা ওইটাই বললেন যে আপনারা যদি ননভেজ খান তাহলে কিন্তু মন্দিরে যাবেন না। তো ওই জন্যে আমরা খুব একটা বেশি ভিতরে যাচ্ছি না, কাছে গিয়ে এই হচ্ছে মহাদেবের মন্দির। আমরা ঢুকছি না, তার কারণ আপনারা বুঝতেই পারছেন, সেই জন্য আর ভেতরে যাওয়া হচ্ছে না আমাদের। এখান থেকেই ফটোগ্রাফিটা স্টপ করলাম। আচ্ছা, সামনে একটা ঘন্টা আছে, ওটা বাজিয়ে নিই, খুব ইচ্ছা করছে বাজাতে। জয় শিবশম্ভু, হর হর মন্দির, জয় ভোলে। এখানে অনেক ফুলের গাছ আছে, এই দেখুন এখানে কীরকম ফুল হয়েছে দেখুন, এই লেবু হয়েছে দেখুন, এই দেখুন দেখাই, এই দেখুন দেখছেন প্রচুর লেবু হয়েছে। ওখানে একটা সুন্দর একটা ফুল হয়েছে, এই দেখুন চন্দ্রমুখী ফুল। খুব শান্ত, নিরিবিলি, নিঝুম, ঝিঁঝির ডাক পাবেন, পাখির ডাক পাবেন, একদম শান্ত। এটা কি ফল আমি জানি না, এই দেখুন, এই দেখুন এটা কি গাছ আমি বলতে পারবো না, আপনারা যদি জানেন তো আমাকে জানাবেন যে এটা কী ফল বলে। এটা আমার অতটা গাছ নিয়ে আমি অতটা জানি না, তো আপনারা একটু জানিয়ে দেবেন কি এটা কি গাছ বলে এটাকে। ভালো লাগছে, গোলাপ হয়েছে একটা সুন্দর, অনেক ফুল আছে, খুব নিরিবিলি জায়গা, এখানে বসে থাকলেও মনটা ভালো হয়ে যাবে। এই দেখুন এখান থেকে পাহাড়ের ভিউটা। यक्षस्वरूपाय जटाधराय पीनाकहस्ताय सनातनाय दिव्याय। সাগর ভিলেজে আমরা সন্ধ্যাবেলাটা কাটিয়ে আমরা তাড়াতাড়ি হোটেলে চলে যাই, কারণ পরের দিন আমাদের রুদ্রনাথ ট্রেক ছিল। সেই জন্যে আমরা একটু শারীরিকভাবে শরীরটাকে একটু ফিট রাখার চেষ্টা করছিলাম, যেহেতু সকাল থেকে অনেকটা জার্নি করে আমরা এসছিলাম। তো সেই জন্যে আমরা বেশি সময় কাটাইনি, রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ ভোরবেলা যেহেতু আমাদের উঠে রুদ্রনাথ যাওয়ার ছিল। তো আমরা বেশি সময় আর কাটাইনি, ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ব্লগে রুদ্রনাথ ট্রেকেতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।